বাঙালি বাঘের জাত। বাঙালি ব্যবসা করতে পারবে না, আপনাকে লোক ঠকানো কথা বলতে পারবো না, মন ভোলানো কথা বলতে পারবো। বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পান। সেই রকমই আজকে এমন একটি ব্যবসা সম্পর্কে বলতে চলেছি। এই ব্যবসাটি বেশ কয়েক বছর ধরে বেশ ভালোই চলছে, বেশ ভালোই বলবো না, রমরমিয়ে চলছে। প্রতিটা জায়গায়, গ্রামে শহরে সমস্ত জায়গায় প্রতিটা বাড়িতে কিন্তু এই প্রোডাক্টের চাহিদা আছে। তাই এই প্রোডাক্টের উপরে যদি আপনারা ব্যবসা শুরু করতে পারেন, একটু ভালো করে মার্কেটিং করতে পারেন এবং সঠিক জায়গা থেকে শুরু করতে পারেন, তাহলে আমি আপনাদের বলবো যে ব্যবসায় কখনো নিরাশ হবেন না। আর যে কোম্পানির অবদান সব থেকে বড় এবং যে মানুষটি এই ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করেছে, মিস্টার অর্ক সিনহা এবং তার কোম্পানি কসমো পেপার ওয়ার্কস, যারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই ব্যবসাটিকে পৌঁছে দিতে পেরেছে। শুধু পশ্চিমবঙ্গ না, পূর্ব ভারতে বিভিন্ন জায়গায়, আসাম, ত্রিপুরা কিংবা ঝাড়খণ্ড, এই কোম্পানি আপনাকে ব্যবসাটি করতে সম্পূর্ণভাবে সাহায্য করবে। যদি আপনার ব্যবসা করেন, মেশিন, কাঁচামাল সঠিক দামে, সঠিক কোয়ালিটি যেমন পাবেন, তার সাথে অবশ্যই যারা নতুন ব্যবসায়ী আছে, যাদের ব্যবসায় সেরকম নলেজ বা অভিজ্ঞতা নেই, তারা চাইলে এই কোম্পানির কাছ থেকে ট্রেনিং নিয়ে মেশিন চালিয়ে সমস্ত ক্যালকুলেশন বুঝে আপনারা শুরু করতে পারেন। বন্ধুরা, এই সুযোগ কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও আপনারা পাবেন না। মিস্টার অর্ক সিনহা যেমন বাংলার সিনেমা জগৎকে অনেক কিছু উপহার দিয়েছে, সেরকমই বাংলার বুকে দীর্ঘ 11 বছর ধরে ব্যবসার সাথে জুড়ে বহু ব্যবসায়ী তৈরি করতে সাহায্য করেছে। তো ওনার মুখ থেকে শুনে নেবো ব্যবসা আপনারা কীভাবে করবেন, কীরকম কী ইনভেস্টমেন্ট হতে পারে, কী কী মেশিনারি আছে না আছে, সমস্ত কিছু। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। বিগত 11 বছর ধরে এইখানেই কসমো পেপার ওয়ার্কস পেপার প্লেটের মেশিন, পেপার কাপের মেশিন নিয়ে কাজ করে চলেছে। এবং এই 11 বছর ধরে কাজ করার সাহস দেখাতে পেরেছি, তার কারণ হচ্ছে আপনারা যে অগণিত ভালোবাসা আমাকে সারা বাংলা থেকে দিয়েছেন, আসাম, ত্রিপুরা থেকে দিয়েছেন, তার ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো না। আমি প্রথমেই একটা কথা বলি, নতুন বছর এবং নতুন বছরে এই যে পেপার প্লেটের মেশিনের স্টক দেখছেন আমার কাছে গোটা কারখানা জুড়ে, আমি একটা কথায় আপনাদের প্রথমেই স্বীকার করতে চাই, সেই ঋণ স্বীকারের মাধ্যমেই আমি বলছি, আমি দায়বদ্ধ আপনাদের মেশিনের সার্ভিস দিতে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনারা যাতে সুনিশ্চিতভাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন তার জন্যে। কসমো পেপার ওয়ার্কস এখন থেকে প্রতিটি ক্লায়েন্টকে এইভাবে প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনারা ব্যবসা করুন, মেশিনের যদি কোনো রকম সমস্যা হয়, সার্ভিস আপনারা আমার থেকে পাবেন পাবেন পাবেন। আমি 11 বছর ধরেও সার্ভিস দিয়ে এসেছি, কিন্তু এটি আরও জোর দিয়ে বলার এই জন্যই তার কারণ আমি বারবার অনুভব করেছি, বারবার ফিল করেছি, আপনারা যখন বিভিন্ন কারখানা, বিভিন্ন ফ্যাক্টরিতে ভিজিট করেন, তখন আপনারা মেশিন নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভয় কাজ করে, পরবর্তীকালে মেশিনে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কি হবে। আজকে আমরা যেভাবে টেকনিক্যাল স্কিল টিম তৈরি করেছি, আমাদের যে টিম, তাতে 15 জন সদস্যের টিম আছে যারা টেকনিক্যালি এতটাই স্ট্রং, মেশিনারিজ নিয়ে যে কোনো মেশিনারিজের কোনো প্রবলেম হলে আপনারা বাংলার যেখান থেকেই মেশিন নেবেন সেখানে লোক পাঠিয়ে আমরা সারিয়ে দিতে পারবো। এরপরে আমি ব্যবসায় আসছি, ব্যবসার কথায় আসছি। এই পেপার প্লেটের মেশিন দেখতে পাচ্ছেন, পেপার প্লেটের মেশিনের বিভিন্ন রকম মেশিনের ক্যাটেগরি হয়, বিভিন্ন রকম মেশিন হয়। যারা আমার অন্যান্য ভিডিওস আগে দেখেছেন তারা জানেন যে সেটা হচ্ছে আমি অন্যান্য ভিডিওতে সমস্ত রকম মেশিন নিয়ে আলোকপাত করেছি। আমি এই ভিডিওটিও যারা প্রথমবার দেখছেন, পেপার প্লেটের ব্যবসা করবেন ভাবছেন, তাদেরকে ছোট্ট ছোট্ট করে চেষ্টা করছি একটু একটু করে বলতে বলতে যেতে, যাতে তারাও বুঝতে পারেন। যদি কোনো জায়গায় কনফিউশন হয় তাহলে তারা আমার অন্যান্য ভিডিওসগুলোও দেখতে পারেন, সেখানেও ডিটেলসে আমার পেপার প্লেটের ব্যবসা নিয়ে বলা থাকে। এমনি পেপার প্লেটের ব্যবসা একটি ভালো ব্যবসা, তার কারণ ডিসপোজেবল বা পেপার প্লেট আইটেম এত রকম জিএসএম, এত রকম ডিজাইন, এত রকম সাইজ হয়, স্বাভাবিকভাবে কি হয়, প্রত্যেকেরই একটা আস্তে আস্তে অ্যাভারেজ মার্কেট গড়ে উঠতে শুরু করে। আমাকে অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করেন যে ব্যবসা তো আমি করব, কিন্তু আমার মার্কেটে যদি আগে থেকে কেউ উপস্থিত থাকেন তাহলে আমি কি করে সেখানে ব্যবসা করতে পারবো। আমি একটা কথা বলি, যে কোনো ব্যবসা, যে কোনো জিনিস একদিনে হয় না, আপনাকে ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, আস্তে আস্তে ব্যবসা গড়ে উঠবে, আস্তে আস্তে আপনি একজন বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন। কিন্তু তার জন্য সময় দিতে হবে, তার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে, তার জন্য লেগে পড়ে থাকতে হবে। রাতারাতি কোনো ম্যাজিক কাজ করবে না। যে সমস্ত জায়গায় ম্যাজিকের কথা শোনেন, যে সমস্ত ভিডিওতে ম্যাজিকের কথা শোনেন, তাদের থেকে আমি একটু নিজেকে দূরে সরিয়ে রাখছি। যদি আপনারা ম্যাজিকের সন্ধান খোঁজেন তাহলে আমার কাছে এলে হবে না। আমার কাছে আসতে হলে আপনাকে কঠোর পরিশ্রমের কথা ভাবতে হবে, আপনাকে সৎভাবে কাজ করার কথা ভাবতে হবে, আপনাকে নিষ্ঠা দেখাতে হবে, আপনাকে লেগে থাকতে জানতে হবে, তাহলে আপনি আমার কাছে আসুন। কারণ আমি আপনার মাল কিনে নিতে পারবো না, আমি দুটো ডিস্ট্রিবিউটার ধরিয়ে দিতে পারবো না যারা সমস্ত আপনার মাল কিনে নেবে। কারণ তাদের কাছে আমার প্রশ্ন থাকে, তাহলে তারা নিজেরা মাল তৈরি করে বিক্রি করছেন না কেন? তাহলে তাদের যদি এতটাই ক্ষমতা, তারা শুধু শুধু মেশিন, কাঁচামাল অন্যকে বিক্রি করে তাদের মাল কিনে নেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে কেন?
আমি আপনাকে ফ্রিতে কিছু দিতে পারবো না। তার কারণ এই যে বিশাল ফ্যাক্টরি দেখছেন, এই প্রতিটা জিনিস যে আমি বানিয়েছি, মেশিন হোক, তার ডাইস হোক, কাঁচামাল হোক, সেইগুলো বানাতে আমার খরচা হয়েছে। আমাকে কোনো উপরওয়ালা আকাশ থেকে ফ্রিতে কোনো কিছু দেননি, না মেশিন দিয়েছেন, না ডাই দিয়েছেন, না কাঁচামাল দিয়েছেন। স্বাভাবিকভাবে আমি ফ্রিতে আপনাকেও কিছু দিতে পারবো না। আমি প্রতিটা জিনিসের দাম ধরে নেব, যার সঠিক দাম, কিন্তু আমি আপনাকে সঠিক জিনিস প্রথমেই সঠিকভাবে বলতে পারবো। কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে কথা বলে আপনাকে ডেকে আনবো না। মেশিন বিক্রির আগে আপনাকে মিথ্যে কথা বলবো না। অ্যাডভান্সটি নেওয়ার পর আমার কথা পাল্টে যাবে না। যা বলার প্রথমেই বলবো। যদি আপনার ভালো লাগে আপনি আমার কাছ থেকে নেবেন, নয়তো নেবেন না। আসুন একটা একটা করে আমরা মেশিন দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন পেপার প্লেটের ব্যবসা সম্পর্কে। পেপার প্লেটের ব্যবসার ক্ষেত্রে যারা খুব কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চাইছেন, যারা চাইছেন প্রথমে ব্যবসাটি করে দেখে নিই ব্যবসাটি কেমন, তারপর আস্তে আস্তে মেশিন বাড়াবো, অথবা যাদের হাতে বাস্তবসম্মতভাবে পুঁজি কম আছে, তারা যদি মনে করেন ম্যানুয়াল মেশিন নিয়ে পেপার প্লেটের ব্যবসা করবেন, তাহলে ম্যানুয়াল মেশিন নিয়ে করতে পারেন। এটি পেপার প্লেটের ব্যবসার আদিমতম মেশিন। এই মেশিনটির ক্ষেত্রে, ম্যানুয়াল মেশিনটির ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে, ম্যানুয়াল মেশিন 2 নম্বর থেকে শুরু হয়ে 7 নম্বর অবধি হয়। 2 নম্বর ম্যানুয়াল মেশিনটিতে ছোট মাল তৈরি হয়। 5 নম্বর যে ম্যানুয়াল মেশিন, তাতে 5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, অর্থাৎ এই যে ম্যানুয়াল মেশিনটি আমার চোখের সামনে, এটি 5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অবধি করা যায়। 5 ইঞ্চির ফুচকা বাটি, 6 ইঞ্চির মিষ্টি, 7 ইঞ্চির কচুরি, 8 ইঞ্চির চাউমিনের প্লেট, 10 ইঞ্চির বিরিয়ানির থালা, 12 ইঞ্চির ভাতের প্লেট, সবটাই আপনি করতে পারবেন। কেমন? এবার ইস্টার্ন ইন্ডিয়ায়, পশ্চিমবাংলার মধ্যে অধিকাংশ জায়গাতেই এই 12 ইঞ্চি অবধি ভাতের থালাই চলে। যেখানে 13 ইঞ্চি অবধি চলে, সেখানে 6 নম্বর ম্যানুয়াল লাগবে। সেই মেশিনটা একটু সামান্য বড় হয়। আমার কাছে আছে, আপনারা যদি ভিডিওটি রিওয়াইন্ড করে আবার শুরুতে কখনো দেখেন, দেখতে পারবেন যেখান থেকে আমি ভিডিওটি শুরু করেছিলাম সেখানে পেছনে 6 নম্বর ম্যানুয়াল রাখা আছে। বা আমি আপনাকে আবার একবার দেখিয়ে দেবো। ওই 6 নম্বর ম্যানুয়াল মেশিনে যেখানে 13 ইঞ্চি অবধি চলে, যেমন ধরুন সবং মার্কেটে চলে মিদনাপুরের, যেমন ধরুন কন্টাইতে চলে, অথবা যেমন ধরুন দীঘার উড়িষ্যা বর্ডারে চলে, আসামে চলে, তাদের ক্ষেত্রে 6 নম্বর ম্যানুয়াল লাগবে। যাদের মার্কেটে 14 ইঞ্চি অবধি চলে, যেমন কন্টাইতে চলে, আসামের কিছু জায়গায় চলে, তাদের কিন্তু 7 নম্বর আরও বড় একটি মেশিন, ম্যানুয়াল মেশিন, সেটি লাগবে, যেটির ওজনও অত্যন্ত বেশি। তো এইভাবে ম্যানুয়াল মেশিনের ক্যাটেগরি হয়। এবার বিভ্রান্তির জায়গা কোথায় তৈরি হচ্ছে? বিভ্রান্তির জায়গা তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই দামে। তার কারণ হচ্ছে, যখনই আপনি ফোন করছেন, কোনো একটি কোম্পানি আপনাকে একটি দাম বলছে, এবং স্বাভাবিকভাবে সে বলছে এত টাকা থেকে শুরু, ম্যানুয়াল মেশিন অমুক টাকা থেকে শুরু। স্বাভাবিকভাবে সেই মেশিনটি হয়তো একটি 2 নম্বর বা 3 নম্বর মেশিন, আপনি গিয়ে দেখছেন তাতে 12 ইঞ্চির থালা বানানো যায় না, তখন সেই মেশিনটি নেওয়া বোকামো হয়ে যাচ্ছে। অতএব আপনি তখন জিজ্ঞেস করছেন সঠিক ম্যানুয়াল মেশিন যাতে 5 নম্বর 12 ইঞ্চি অবধি বানানো যাবে, তার দাম কত? তখন সেই দামটি দেখা যাচ্ছে অনেকটা বেশি। অনেকে অ্যাডভান্স নিয়ে নেওয়ার পর এই সমস্ত কথা বলছে। তাই এই জায়গাগুলো থেকে সাবধান থাকতে হবে। দ্বিতীয় কোথা থেকে সাবধান থাকতে হবে, দ্যাট ইজ জিএসটি নিয়ে বা ট্যাক্স নিয়ে। অনেক কোম্পানি কি করে, ট্যাক্স ছাড়া একটা মেশিনের দাম বলে দেয়। তারপর আপনি যখন বিলিং করছেন, অ্যাডভান্সটি টাকা নেওয়ার পর টোটাল বিলিংটা দেখা যাচ্ছে অনেকটা বাড়িয়ে দিচ্ছে। ডায়ের দাম, রেগুলেটরের দাম, মেশিনের দাম, কাঁচামাল জুড়ে অনেকটা ইনক্রিজ করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। তখন আপনি দেখছেন যে দাম শুনে আপনি গেছিলেন সেই দামের সঙ্গে ফারাক হয়ে যাচ্ছে। দেখুন, আমি যে কথাটি বলে ভিডিওটি শুরু করলাম, আমি মাঝে আবার সেই কথাটি রিপিট করছি। আজকে 11 বছরে যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আমি আমার প্রত্যেকটি কর্মচারীকে এই বছর থেকে একটাই কথা বলেছি, যে আস্তে আস্তে এই ভালোবাসা কোথায় প্রতিদান ফিরিয়ে দেওয়ার সময় আমার ভীষণভাবে এসছে। সেটা এমন নয় যে তার জন্য আপনাকে আমার থেকেই মেশিন নিতে হবে। আপনি অন্য কোম্পানি থেকেও মেশিন নিতে পারেন, অন্য জায়গাতেও ভিজিট করতে পারেন, কিন্তু আমার ভিডিওটি দেখে আপনি যাতে অন্য জায়গায় না ঠকে যান, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার কারণ একটি ভিডিও ক্যাপসুল আমি তৈরি করছি, সেটা হয়তো ইউটিউবে যাচ্ছে, আপনারা দেখছেন, আপনাদের সময় ব্যয় করেই দেখছেন। তো স্বাভাবিকভাবে যদি এইটুকু ইনফরমেশন আপনাকে সাহায্য করে, তাহলেই আমি জানবো আমি কৃতার্থ। এমনটি নয় আমার থেকেই নিতে হবে। যদি মনে হয় এখানেও ভিজিট করুন, আমাকেও যাচাই করুন, যেখানেই যাবেন কারখানা ভিজিট করুন, প্রত্যেকটি কারখানাকে যাচাই করুন। যাচাই করার পর আপনার কষ্ট করে উপার্জন করা টাকা যেখানে মনে হবে আপনি বিনিয়োগ করবেন, সেখানে বিনিয়োগ করবেন। আর দর্শক বন্ধুরা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে কোনো রকম না প্রলোভনে পা দেবেন না যে ফ্রি আছে বা আজকে নিলে ফ্রি আছে, বা ধরুন একটি কোম্পানি আপনি ভিজিট করার পর আপনাকে 10 বার 15 বার করে ফোন করছে, বারবার আসতে বলছে, এই সমস্ত জায়গায় পা দেবেন না। বিকজ মানে বারবার আমি একটা জিনিস বলি, আপনি কষ্ট করে টাকা রোজগার করেছেন, আপনারা সহজ সরল মানুষ, আপনাদেরকে বিভিন্ন রকমভাবে ভুলিয়ে ভালিয়ে প্রতারিত করে দেওয়ার চেষ্টা করা হয়। যে জিনিসগুলো পরবর্তীকালে যখন কেউ আমার কাছে কাঁচামাল নিতে আসে আমি শুনি, তখন আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। আমার থেকে মেশিন নিলেন না আলাদা কথা,
কোথাও থেকে এই মেশিন নিলেন না, ঠকলেন না, আলাদা কথা, কিন্তু অন্য জায়গায় ঠকে আমার কাছে যখন আসছেন তখন আমার শুনে সেটা কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। তো এই যে ম্যানুয়াল মেশিন, এই মেশিনের উচ্চতা, মেশিনের তলার ক্ষেত্রফল, মেশিনের ওজন, মেশিনের বডির ডাবল কাস্টিং আয়রন, এই প্রতিটি জিনিস খুব গুরুত্বপূর্ণ যখন ম্যানুয়াল মেশিনে আপনি মাল তৈরি করবেন। একটা কথা বলে রাখি, যদি মেশিন ঠিক হয়, ম্যানুয়াল মেশিন এবং হাইড্রোলিক মেশিনে ডাই যদি ঠিক হয়, মেশিন ঠিক হয়, তাহলে ম্যানুয়াল মেশিনে মালের গঠন হাইড্রোলিক মেশিনের মতোই হবে। এমন নয় যে আপনার হাইড্রোলিক মেশিনের মালের গঠন বেটার হবে। অবশ্যই হাইড্রোলিক মেশিনে কি হয়, মালের আপনার উৎপাদন ক্ষমতা অর্থাৎ প্রোডাকশন ক্যাপাসিটি অনেকটা বেড়ে যায়। ম্যানুয়াল মেশিন চালানোর জন্য কারেন্ট লাগে। এই যে একটা হিট কন্ট্রোলার বোর্ড দেখছেন, এই হিট কন্ট্রোলার বোর্ডটির মাধ্যমে আপনার ডাইকে গরম করতে হয়। ডাইকে প্রাথমিকভাবে প্রথম দিকে 10-15 মিনিট গরম করে নিলে তারপর যেটা হয়, আপনি কন্টিনিউয়াসলি প্রোডাকশন করতে পারবেন। হিট কন্ট্রোলারটি অটো কাট করা থাকে, নিজে থেকে অটো কাট হয়ে যাবে এবং সেখান থেকে আপনার মাল তৈরি করতে কোনো সমস্যা হবে না। কিন্তু হিট কন্ট্রোলার বা হিট ছাড়া কিন্তু কোনো মাল তৈরি হয় না। প্রোডাকশন ক্যাপাসিটি থাকে প্রথম দিকে যখন নতুন হাতে কাজ করবেন ঘন্টায় 800 মতো, আস্তে আস্তে হাতে স্পিড বাড়লে এটা আপনার ঘন্টায় 1000-এ পৌঁছবে। আমি দেখেছি তার থেকে বেশি, মানে 1200 অব্দিও প্রোডাকশন অনেকে করে থাকে, যারা খুব স্কিল্ড বা যারা খুবই মেহনতি তারা 1200 অব্দি প্রোডাকশনও রিচ করতে পারে। আস্তে আস্তে সেগুলো হয়। দর্শক বন্ধুরা, চলুন চট করে দেখে নিই এই ম্যানুয়াল মেশিনে কীভাবে মাল তৈরি হচ্ছে, তাহলে আপনাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। আমাদের বন্ধু রাজকে আমরা ডেকে নেব। এইভাবে কাটিং সার্কেলই আপনারা পাবেন আমার কাছ থেকে কাঁচামাল, এরকম যেভাবে গোল কাটা আছে, যে কোনো সাইজের, যদি 5, 6, 7, 8, 12 আপনারা যে কোনো সাইজের যদি আপনারা মাল বানাতে চান, এইরকম কাটিং সার্কেলই পাবেন। এই সার্কেলটিকে এইভাবে চাকা ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন এমন কিছু গায়ের জোর প্রয়োগ করতে হলো না, চাকা ঘুরিয়ে যদি আপনারা ছেড়ে দেন, চাকাটি নিজে থেকে মেশিনের ওজনে নেবে যাবে। সামান্য গ্রিজ লাগানো থাকলে আরও স্মুথ থাকবে। আপনি ছেড়ে দিলেন, 10 সেকেন্ড সময় দিলেন, পরবর্তী ধাপের জন্য আপনি আরও 10টি পাতা রেডি করলেন এবং 10টি পাতা রেডি করে আপনি ওয়েট করার পর এটিকে আবার ঘুরিয়ে দিলেন, মাল তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি যে কথা বলেছিলাম, ডাই যদি ঠিক হয়, মেশিনের ওজন যদি ঠিক হয়, মেশিনের উচ্চতা যদি ঠিক হয়, ম্যানুয়াল মেশিনে মালের গঠন হাইড্রোলিকের মতোই হবে। দেখতে পাচ্ছেন কানা উঁচু মাল, ডায়মন্ড কাটিংয়ের প্রত্যেকটা কাটিং সুন্দর, মাঝের সার্কেলগুলো পরিষ্কারভাবে এসছে। স্বাভাবিকভাবে এই মাল বিক্রি করতে আপনার কোনো অসুবিধে হবে না। মেশিন যদি ঠিক হয়, মাল ঠিক তৈরি হবে। আমি কোনো হাওয়ায় কথা বলি না, আমি বারবার এই কথাটা বলি যে সেটা হচ্ছে আমি যা কথা বলি চেষ্টা করি প্রমাণের সাথে বলতে। দেখতে পাচ্ছেন হাতে আমার প্রমাণ, ম্যানুয়াল মেশিনে অনায়াসে মাল তৈরি হলো। এবার স্বাভাবিকভাবে এটা জিএসএম এর ওপর নির্ভর করছে যে কতগুলো আপনি একসাথে দিতে পারবেন। যদি ধরুন আপনি পাতলা মাল 70 জিএসএম বা 80 জিএসএম এর কাজ করছেন, একসাথে আপনি 10 পিস দিতে পারবেন। এটাই যদি 140 জিএসএম এর কাজ করেন তাহলে আপনি 5 পিস দিতে পারবেন। এই অনুপাতে আস্তে আস্তে চেঞ্জ হবে, কিন্তু মালের গঠন কিন্তু আপনার ঠিক হবে। যারা চাইছেন যে না আমি ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করব না, আমি হাইড্রোলিকেই মুভ করতে চাইছি, যাদের হাতে বাজেট আছে, যাদের মনে কনফিডেন্স প্রথম থেকেই আছে, আত্মবিশ্বাস আছে, বা যারা ভাবছেন মার্কেটিং আমি করে নিতে পারবো, তারা চাইলে হাইড্রোলিক নিতে পারেন। হাইড্রোলিকের প্রোডাকশন ক্ষমতা সিঙ্গেল ডাই যদি নেন ঘন্টায় 2000। এই যে মেশিনটা দেখছেন এটা লিভার সিস্টেমের হাইড্রোলিক মেশিন। এই মেশিনটিতে লিভার প্রেস করলে সিলিন্ডার নামে ওঠে। এই যে লিভারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মেশিনের প্রাণ কেন্দ্র। এই লিভারটিকে প্রেস করলে সিলিন্ডার উঠবে, আবার লিভারটিকে উল্টো দিকে প্রেস করলে সিলিন্ডার নামবে। স্বাভাবিকভাবে যেখান থেকেই মেশিন নেবেন দেখে নেবেন যেন লিভারটির সাসপেনশন অর্থাৎ লিভারটি যে আপনার বাধা ক্রিয়েট করছে সেটি যেন সঠিক হয়। তার কারণে এই লিভারটির মাধ্যমে মেশিনটি অপারেশন কাজ সম্পন্ন হয়। এই মেশিনটি 2000 প্রোডাকশন বললাম ঘন্টায়। এই মেশিনটি গোদরেজের মোটর দেওয়া থাকে 2 HP, মোটরের ওপর 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে, মেশিন পার্টসের ওপরও 1 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে। কিন্তু স্বাভাবিকভাবে যদি কোনো লোককে আপনার বাড়িতে আমায় পাঠাতে হয় মেশিনটি সারানোর জন্যে, তাহলে তার সার্ভিস চার্জটা কিন্তু এক্সট্রা দিতে হয়। ভালো করে ব্যাপারটা বুঝুন। আমি যে কোনো জায়গায় অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া সার্ভিস প্রোভাইড করি, কিন্তু ঘটনা হচ্ছে সার্ভিস চার্জটা আমার এক্সট্রা লাগে। এবার দেখা গেল মেশিনটি যাওয়ার সঙ্গে সঙ্গেই মেশিনে কোনো প্রবলেম দেখা দিয়েছে, 7 দিনের মধ্যে আপনি দেখছেন কোনো প্রবলেম, তাহলে অবশ্যই সেটা আমার দায়, আমি প্রবলেম সলভ করব। কিন্তু 6 মাস 8 মাস পর দেখা গেল কিছু একটি প্রবলেম এসছে, সেক্ষেত্রে যে লোকটি যাবে তার চার্জটুকু আপনাকে দিতে হবে। আমি সবসময় চেষ্টা করি এই সার্ভিসটা প্রোভাইড করতে। কিন্তু দেখুন মানে এটাও আপনাদেরও বুঝতে হবে যে সেটা হচ্ছে যে আমরাও একটি কোম্পানি চালাচ্ছি, স্বাভাবিকভাবে সবসময় সব কিছু ফ্রিতে দেওয়া সম্ভব হয় না। ফ্রিতে দেবো বললেই জানবেন সেটা হচ্ছে আপনাকে মেশিনটি বিক্রি করার চক্রান্ত করছি, মেশিনটি বিক্রি করার প্ল্যান করছি। তাই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করুন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন এই দিকে আরও অগন্তি মেশিন আছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকে। এই যে এই মেশিনগুলো দেখছেন, এই মেশিনগুলো সিঙ্গেল ডাই হাইড্রোলিকের এই মেশিন, এগুলো একটু হেভি ওয়েটের মেশিন। যারা একটু বেশি ওজনের মেশিন নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য এই মেশিনগুলো উপযোগী।
এটিও লিভার সিস্টেমের মেশিন, বা এদিকে দেখতে পাচ্ছেন প্যানেল বক্স সিস্টেমের মেশিন। এই মেশিনটি তৈরি হচ্ছে, কাজ চলছে, রেডি। আমাদের নিজেদের প্রত্যেকটা মেশিনের এখানে কাজ চলে, সেগুলো রেডি তৈরি করি আমরা। এগুলো যে দেখতে পাচ্ছেন ডাবল ডাই হাইড্রোলিক মেশিনের স্টক। যেমন দেখলেন সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন, তেমনভাবে এগুলো হচ্ছে ডাবল সিলিন্ডার ডাবল ডাই। যারা ডাবল ডাই মেশিন নেবেন, সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই নেবেন না, অর্থাৎ একটা সিলিন্ডারের ওপর ডাবল ডাই যে মেশিন হয় সেগুলো নেবেন না। নিলে ডাবল সিলিন্ডার এইরকম ডাবল ডাই নেবেন, কারণ এক্ষেত্রে প্রতিটি সিলিন্ডার কি হয়, একে অপরের ওপর নির্ভরশীল হয় না। এই মেশিনগুলো বাড়ির কারেন্টেই চলবে। এই ডাবল ডাইয়ের ক্ষেত্রে 1.5 ইউনিট ইলেকট্রিক পড়ে 4000 প্রোডাকশন পাওয়া যায় ঘন্টায়। যেমন সিঙ্গেল ডাইয়ের ক্ষেত্রে আপনার 1.2 ইউনিট ইলেকট্রিক পড়ে, ম্যানুয়ালে কত পড়ে 0.5 ইউনিট ইলেকট্রিক পড়ে প্রতি ঘন্টায়, অর্থাৎ একটা বাল্ব জ্বালালে যেরকম পড়ে সেরকম। একটা জিনিস মাথায় রাখুন, যে মেশিনই নেবেন প্রথমেই অটোমেটিক মেশিনটি নেবেন না। অটোমেটিক মেশিন মানে যে মেশিনের রোল চলে, এই মেশিনটি প্রথমে নেবেন না, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। কারণ অটোমেটিক মেশিনের সাইড ওয়েস্টেজ আর মিডল ওয়েস্টেজ হয়। ঠিক তেমনভাবে ম্যানুয়াল মেশিন যদি নেন, ম্যানুয়াল মেশিনের ডাবল ডাই ম্যানুয়াল মেশিন বা ট্রিপল ডাই ম্যানুয়াল মেশিন নিতে যাবেন না। মনে হয় প্রথম দিকে যে প্রোডাকশনটা বেশি হবে, আলটিমেটলি আপনারা কোথায় লস খাবেন জানেন? মেশিনের সার্ভিসে বা মেশিনের প্রবলেমে। তার কারণ হচ্ছে বাস্তবটা বুঝুন, আপনারা বুঝতে পারবেন। যে কোনো জিনিস আপনাদের বোঝালে আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে একটা মেশিনে 3টে ডাই লাগানো হচ্ছে, 3টে ডাইয়ের ওজন আলাদা, কিন্তু মেশিনটি সিঙ্গেল একটা ভারকেন্দ্র বা সিস্টেমের ওপর ভর করে চলছে। স্বাভাবিকভাবে 3টে ডায়ের ওজন যদি আলাদা হয়, মেশিনটির ভার কেন্দ্রটা কিন্তু ঘেটে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা আপনি 6 ইঞ্চি লাগিয়েছেন, একটা 8 ইঞ্চি লাগিয়েছেন ম্যানুয়াল মেশিনে, স্বাভাবিকভাবে একদিক বেশি ভারী একদিক কম ভারী, মেশিনটি কিন্তু ভার কেন্দ্র ভাঙছে এবং মেশিনটি খারাপ হবে তাড়াতাড়ি। আমি যে জন্য একমাত্র ডাবল সিলিন্ডার ডাবল হাইড্রোলিকের ফেভারে, তার কারণ হচ্ছে সেখানে সিলিন্ডার দুটো একে অপরের ওপর নির্ভরশীল নয়। আপনি যে কোনো ওজনের ডাই সেখানে লাগাতে পারেন, যে কোনো সাইজের ডাই লাগাতে পারেন। এই যে মেশিনটি কসমো পেপার ওয়ার্কস ডেভেলপ করেছে, এই মেশিনটি হচ্ছে অত্যাধুনিক একটি মেশিন। যে মেশিনটি আপনারা প্যানেল বক্সটি দেখতে পাচ্ছেন, যে এটি একটি খুব হাই কোয়ালিটির ডেভেলপড প্যানেল বক্স, যেটা চাইলে আপনারা একদিকে সিলিন্ডার বন্ধ রেখে আরেকদিকে সিলিন্ডার চালাতে পারবেন। শুধু তাই নয়, মেশিনটির যে সিলিন্ডার দেখতে পাচ্ছেন সেটি মোটা অনেক বেশি। এই দেখুন যে মোটর, গোদরেজের 2 HP-র যে মোটর, সেটি অনেকটা হেভি ডিউটির মোটর। এই মেশিনটির ওজনও অনেক বেশি, এই মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটিও অনেক বেশি। নতুন হাতে করলে আপনি 5500-6000 প্রোডাকশন করে ফেলতে পারবেন, মানে যদি আপনি 70 GSM 80 GSM-এ করেন। যদি পরিণত হাতে করেন, আমরা নিজে করে দেখেছি পরীক্ষালব্ধ পরিণত হাতে 70 GSM পাতা ঘন্টায় 7200 পিস বানানো যায়। আমি ছেড়ে দিচ্ছি, আমি নর্মালে চলে আসছি, 5500-6000 প্রোডাকশন আপনারা অনায়াসে প্রথম দিক থেকে করতে পারবেন। এই মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি সাংঘাতিক বেশি, মেশিনটির যেহেতু সিলিন্ডার প্রেশার বেশি। দর্শক বন্ধুরা, যদি আপনারা এইভাবে অটোমেটিক মোডে দিয়ে দেন, তাহলে দেখতে পাচ্ছেন বাঁ দিকের সিলিন্ডারটি যখন নিচে নামছে, তখন ডান দিকের সিলিন্ডারটি ওপরে আছে। সেই টাইমে আপনারা হাতে করে এরকম কাটিং সার্কেল, বারবার বলছি, আপনারা র মেটেরিয়ালটা এইভাবে কাটিং সার্কেল অবস্থাতেই পাবেন। আপনারা দুদিকে সিলিন্ডার চাইলে অন রাখতে পারেন, চাইলে একদিক বন্ধ রেখেও কাজ করতে পারেন। এইভাবে দেখুন ডান দিকে তখন পেপার প্লেট তৈরি হচ্ছে, এবং আপনি পরবর্তী স্টেপের জন্য, অর্থাৎ বাঁ দিকের জন্য আপনি তখন রেডি হয়ে এখানে কাটিং সার্কেল হোক বা যদি হাওয়াই চপ্পল তৈরি করেন তার শিট দিয়ে দিয়েছেন। এই দিকে দেখুন তখন ডান দিকে পেপার প্লেট তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মাল তৈরি হয়ে গেছে, এবং স্বাভাবিকভাবে 70 GSM দিলে একবারে 20 পিস করে আপনি দিতে পারবেন। একবারে 20 পিস করে দিলেও মাল তৈরি হবে। মালের গঠনও ঠিক থাকবে, মাঝের সার্কেলও ঠিক থাকবে। তার কারণ আমরা যে ডাই ব্যবহার করি সেগুলো সাধারণত প্রত্যেকটাই LN7 কোয়ালিটির, হাই কোয়ালিটির ডাই ব্যবহার করি, কোনো সস্তার ডাই নয়। স্বাভাবিকভাবে তাই জন্য আমরা শিওর থাকি যে মাল নিয়ে বা মেটেরিয়াল নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। কসমো মেশিনারিজ আপনাকে পেপার প্লেটের মেশিন, কাঁচামাল সমস্ত কিছুই সরবরাহ করতে পারবে। আপনারা এখান থেকে কাঁচামালও পেয়ে যাবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবসার ট্রেনিং বা প্রশিক্ষণ। আমরা যে মেশিন দিই, আমরা চেষ্টা করি ব্যবসার পুরো প্রশিক্ষণ আপনাদের দিতে, কারণ ব্যবসা না শিখলে ব্যবসা করতে পারবেন না। সেই ট্রেনিংটা কি শুধু এরকম নয় যে হাওয়ায় বলে দিলাম ট্রেনিং, দুটো জিনিস বুঝিয়ে দিলাম। আমাদের সম্পূর্ণ একটা ফাইল আছে, যে ফাইলটায় পুরো লেখা আছে যে কীভাবে করতে হয়, কীভাবে মার্কেটে কস্টিং হয়, কীভাবে মাল বিক্রি হয়, এবং মালের ক্ষেত্রে কীভাবে প্রফিট বার করতে হয়। এই প্রতিটি জিনিস আমরা আপনাকে হাতে ধরে শিখিয়ে দেবো, সেইভাবেই আমরা ব্যবসা করব। তার কারণ কাঁচামালটাও যেহেতু আমরা আপনাকে প্রোভাইড করছি, তার সাথে সাথে এখান থেকে ট্রান্সপোর্টেশনের ফেসিলিটিস আছে, হোম ডেলিভারির ফেসিলিটিস আছে। যেখানে যেখানে দেখা যায় যে আপনারা এখান থেকে গাড়ি নিতে চাইছেন হোম ডেলিভারির জন্য, তার চার্জ আপনাকেই বহন করতে হবে, সেখানে আমরা ক্যাশ অন ডেলিভারির ফেসিলিটিসও দিতে পারি। হাওড়া মৌরিগ্রামের পাশাপাশি শিলিগুড়ির ফুলবাড়ি,
শিলিগুড়ির ফুলবাড়িতেও আমাদের এখন কারখানা আছে নর্থ বেঙ্গল মানুষদের জন্য। যারা চান হাওড়া মৌরিগ্রাম এসে আমাদের সাথে যোগাযোগ করবেন তারা করতে পারেন, যারা চান শিলিগুড়ির ফুলবাড়িতে নর্থ বেঙ্গলের মানুষ যোগাযোগ করবেন তারাও করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে। একটি জিএসটি সার্টিফাইড কোম্পানি কসমো পেপার ওয়ার্কস, বিগত 11 বছর ধরে আমরা যে নলেজ, যে জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, এখন চেষ্টা করছি সেটা সদ্ব্যবহার করে আপনাদেরকে সাপোর্ট করার পেপার প্লেট ব্যবসা করার ক্ষেত্রে। পেপার প্লেট ব্যবসা কিন্তু বিনিয়োগের দিক থেকে একটি ভালো ব্যবসা। যে পরিমাণ অর্থ আপনি পেপার প্লেট ব্যবসায় বিনিয়োগ করবেন তাতে একটি স্থায়ী আমানতে রাখলে যা সুদ পেতেন, ইন্টারেস্ট পেতেন, তার থেকে মিনিমাম পার্ট টাইমে করে যে প্রফিট অর্জন করতে পারবেন সেটি কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, শিখতে হবে, লেগে থাকতে হবে, শুধু এইটুকুই। যদি আরও বিশদে জানার থাকে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করুন। কারখানায় আসুন, এলেই যে মেশিন নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। আসতে পারেন, দেখতে পারেন, ঘুরতে পারেন, কথা বলতে পারেন, নিজের জায়গা মনে করে ঘুরতে পারেন। এখানে এলে কেউ আপনাকে আটকাবে না, কেউ বাধা দেবে না, কেউ আপনার হাত থেকে মোবাইলটি নিয়ে নেবে না, কেউ বলবে না যে অমুক জায়গায় গিয়ে চুপ করে বসুন, অন্য ক্লায়েন্টটি চলে গেলে তারপর আপনি আসবেন। এটি স্বাধীন জায়গা। আমি সেইভাবেই ব্যবসায় বিশ্বাস করি। আপনারা স্বাধীনভাবে আসুন, আমাদের সাথে কথা বলুন, সবটা জেনে ব্যবসা করুন, মেশিন চালিয়ে নিজে হাতে দেখুন, দেখার পর যদি সন্তুষ্ট হন তাহলেই আমাদের থেকে মেশিন নেবেন। প্রতারিত হবেন না, সৎভাবে নিজে থাকুন এবং সৎভাবে চেষ্টা করুন ব্যবসা করার। একনিষ্ঠ হয়ে লেগে থেকে ধৈর্য ধরে ব্যবসা করুন। আজকে 11 বছর পর আমি আনন্দের সাথে বলতে পারি যে আমার আরেকটা ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে। আমি আমার ক্লায়েন্টকেও একই কথা বলি, ধৈর্য ধরুন, একটা সময় পর আপনিও আনন্দের সাথে বলতে পারবেন যে একটা মেশিন থেকে আমি আজকে 10টা মেশিন করেছি। এবং এমন ক্লায়েন্ট আছে আমার যে একটার পর একটা মেশিন বাড়িয়েছে। ঠিক তেমনভাবে এমন ক্লায়েন্টও আছে যে হয়তো একটা মেশিন নিয়েই নাকানি চোবানি খেয়েছে। কেন? কারণ সে ধৈর্য ধরেনি, সে মার্কেটে যায়নি, সে মার্কেটিং করেনি, সে লেগে থাকেনি, সে শর্টকাট খুঁজেছে, তার ব্যবসা হয়নি। ব্যবসায় কোনো শর্টকাট হয় না, ব্যবসায় লেগে থাকতে হয়। কসমো মেশিনারিতে যে মেশিনারিজের স্টক আপনারা দেখতে পাচ্ছেন এবং যে গোডাউন দেখতে পাচ্ছেন, অল ওভার ইস্টার্ন ইন্ডিয়ায় এই স্টক বা এই গোডাউন কারুর কাছে নেই। যদিও স্টক বা গোডাউন এটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে মানুষের ব্যবহার, আসল কথা হচ্ছে মেশিনের সার্ভিস, আসল কথা হচ্ছে মেশিনের কোয়ালিটি, আসল কথা হচ্ছে কথার দাম। অনেক ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করেন আমি কসমো পেপার ওয়ার্কস থেকেই মেশিন নেব কেন, আপনার থেকে আমি কি আলাদা এক্সপেক্ট করতে পারি? একজন ব্যবসায়ীর থেকে যা আশা করতে পারেন, যে এক্সপেকটেশন রাখতে পারেন, একজন সৎ ব্যবসায়ীর থেকে যে আশা এক্সপেকটেশন রাখতে পারেন, আমি সেইটুকুই আপনার ফুলফিল করতে পারবো। আমি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেবো না, আমি কোনো লোক ঠকানো কথা বলবো না। আমি যা কথা বলবো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। মেশিনের সার্ভিস আমি দেবো, কাঁচামাল আমি আপনাকে দেবো, টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করব, আমি আপনাকে ব্যবসা শিখিয়ে দেবো, ট্রান্সপোর্টেশনের সমস্ত ফেসিলিটিস আপনাকে দেবো। যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি আপনাকে হেল্প করব। কিন্তু না ফ্রিতে কিছু দিতে পারবো না, আপনার মাল কিনে নিতে পারবো না, আপনাকে সারা বছরের ধরে 5 বছর 6 বছরের জন্য সার্ভিস কিছু ফ্রিতে দিতে পারবো না, আপনাকে লোক ঠকানো কথা বলতে পারবো না, মন ভোলানো কথা বলতে পারবো। এই সমস্ত মাথায় রেখে মনে রেখে যদি আমার কাছে আসতে হয় আসবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। আমি চাই আপনারা ব্যবসা করুন, যেখান থেকেই ব্যবসা করুন, ব্যবসা করে যাতে সফল হন, এটাই আমার আজকের চাহিদা, আজকের কামনা, প্রার্থনা সব কিছু। আমি চাই বাঙালি ব্যবসা করুক, কারণ আমার বিশ্বাস বাঙালি ব্যবসা করতে পারবে, বাঙালি বাঘের জাত। নমস্কার, ভালো থাকবেন, সুস্বাস্থ্যে থাকবেন।